আশ্বিনের শুরু থেকে অস্বস্তিকর গরমের পর টানা ২ দিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাউনিয়ায় বাড়ছে তিস্তা নদীর পানি। এতে তিস্তার চরাঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে আগাম আমন ধান নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছে। প্রবল বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে না পারায় দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষেরা ভোগান্তিতে পড়েছে। দুদিন ধরে হালকা থেকে মাঝারি আবার ভারী বর্ষণের ফলে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। তবে তিস্তা নদীর পানি কাউনিয়া তিস্তা সেতু পয়েন্টে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার দুদিন পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে। এর ফলে তিস্তা নদীর পানি সমতল আগামী 2 দিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দিন পর্যন্ত নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আগামী 2 দিন পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড রংপুরের উপসহকারী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানা গেছে, শুক্রবার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্ট সকাল 6টা ও 9টায় পানি প্রবাহ রেকর্ড করা হয় 51.76 সেন্টিমিটার এবং বেলা 12টায় 51.80 সেন্টিমিটার। বিকেল 3টায় পানি প্রবাহ রেকর্ড করা হয় 51.83 সেন্টিমিটার, যা বিপদসীমার 0.32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে বিকেল 3টায় কাউনিয়া রেল সেতু পয়েন্টের পানি প্রবাহ রেকর্ড করা হয় 28.79 সেন্টিমিটার, যা বিপদসীমার 0.52 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টায় বিপদসীমার 0.61 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদিন বলেন, অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে ব্যারাজের 44টি জলকপাট খোলা রাখা হয়েছে। রায়হানা মুন, সবার কথা।